Hi everyone, I'm Scented Stranger. The reason why am I wearing a mask is because I don't want the attention. I want you guys to give your full focus on the fragrance I'm going to review. Why am I reviewing this? I believe there are not enough Bangladeshi reviewers reviewing perfumes. So প্রবলেমটা কি হয় যখন we don't get enough opinions, there are things that one person might love and the other person might not. Fragrance game is not for everyone. So এরকম একটা সিচুয়েশনে আমি চিন্তা করি যে আমার যে পয়েন্ট অফ ভিউ, আমার যে ওপিনিয়ন, ওই ওপিনিয়ন গুলা হয়তো বা আপনাদেরকে আরেকটা বেটার ডিসিশন নিতে হেল্প করতে পারে। এন্ড এগুলো পারফিউমের আপনি অনেক ফরেন ইউটিউবার্সদের রিভিউ পাবেন, বাট আমার মনে হয় যে ওদের দেশের ক্লাইমেট এন্ড আমাদের দেশের ক্লাইমেট ইজ নট দ্য সেম। তো ওরা হয়তো বা ওদের দেশে একটা ফ্রেগ্রেন্সের পারফরমেন্স বা স্মেল অনেক ডিফারেন্ট পায়, এন্ড আমাদের দেশে ওই জিনিসটার পারফরমেন্স হয়তো বা সেম হয় না। তো যার কারণে আমি এই রিভিউ গুলো করার ট্রাই করবো এন্ড আপনাদেরকে যতদূর সম্ভব জানানোর চেষ্টা করব। তো আজকে আই এম হিয়ার উইথ সামার ফ্রেগ্রেন্স ফ্রম জিন লোই মেসন আলহামরা, which is called the Immortal. And এই পারফিউমটা is a summer based fragrance, and আপনার মেসন আলহামরা is a sub brand অথবা founded brand বলতে পারেন লাতাফা ফ্রেগ্রেন্স, and লাতাফা ফ্রেগ্রেন্স is very famous. So let's do the unboxing first. এটা এখান থেকে একটা উপরে একটা এরকম কভার আছে, then ভিতরে there is another bottle like this, which reminds me of at a glance Le Parfum from Jean Paul Gaultier. And a perfumer, a parta is made of cardboard. It's not very strong or very stiff. All right, it's not that good, but খুব একটা খারাপও না. So this is the fragrance. এই ফ্রেগ্রেন্সটা এখন আমি যদি স্নিফ করে আপনাদেরকে বলি, তো আমার অলরেডি মাস্কে দেওয়া আছে, এখানে আমি দিয়ে রাখছি, ঠিক আছে? The sprayer is all right. It doesn't spray a lot of perfumes, and এটার ক্যাপটাও ম্যাগনেটাইজড। এন্ড আপনারা হয়তোবা বটলটা দেখে বলতে পারবেন, যারা পারফিউম রিভিউজ দেখেন হয়তোবা, যে দিস বটল ইজ not copied, but it looks very similar to the Louis Vuitton Imagination অথবা লিমিসিতে। ওই পারফিউমটার এটা হচ্ছে ক্লোন বলা হয়। এন্ড এটা স্মেল, আমি যদি ইনিশিয়াল আপনাকে ওপেনিং এর কথা বলি, আপনি স্প্রে করার সাথে সাথে আপনি হচ্ছে গিয়ে জিঞ্জার স্মেলটা পাবেন, দেন গ্রেপ ফ্রুট অনেক পরিমাণে আসে, দেয়ার ইজ লট অফ গ্রেপ ফ্রুট ইন ইট। এন্ড আপনারা যদি এটা নোট ব্রেকডাউন বলতে বলেন, তাহলে আমি ডিরেক্ট নোট ব্রেকডাউনও বলতে পারবো যে আপনার টপ নোটস আর জিঞ্জার, গ্রেপ ফ্রুট, বার্গামো, তারপরে মিডল নোটস আর রোজমেরি, সেজ, বেস নোটসে অ্যাম্বার আছে, অ্যাম্ব্রক্সেন আছে, বাট ড্রাই ডাউনের পরে আপনি অ্যাম্বারটা পাবেন, ঠিক আছে, অ্যাম্ব্রক্সেনটা পাবেন, এন্ড মিডলে আপনি রোজমেরি আর সেজটা পাবেন। আমি এছাড়া তেমন একটা নোটস খুঁজে পাই নাই, বাট গ্রেপ ফ্রুটটা অনেক বেশি। আপনি যদি গ্রেপ ফ্রুট পছন্দ করে থাকেন, তাহলে ইউল সি যে গ্রেপ ফ্রুটটা একটু পর পর আপনার নাকে আসতেছে। আচ্ছা, now let's talk about the performance and longevity, which is the most important thing for a perfume. Because আমি এমন অনেক পারফিউমস আমার কাছে হয়তো বা আছে যেগুলার স্মেল ইজ অ্যামেজিং, বাট they don't last a bit. 2 ঘন্টা, 1 ঘন্টা, মেবি আধা ঘন্টা, এরকম আমার পারফিউম ছিল যেগুলো লাস্ট করত। যাই হোক, তো এইটার থেকে আপনি কিরকম পারফরমেন্স পাবেন? এটার থেকে আপনি একটা সলিড 8 থেকে 10 ঘন্টা আপনার স্কিনে লাস্ট করবে, ফর শিওর। আমার স্কিনে করে। এন্ড আপনি যদি অনেক হাই হিটে পড়ে যান এটা, তাহলে হয়তো বা আপনি একটু কম পেতে পারেন, বাট এছাড়া প্রজেকশন ওয়াইজ 2 থেকে 3 ঘন্টা কিছুক্ষণ পর পর বাতাসে ইউ উইল বি এবল টু স্নিফ ইট ইন দ্য এয়ার, এন্ড দ্য প্রজেকশন ইজ সলিড based on the budget. This is not a very expensive perfume, but it is a very affordable yet a very good fragrance. And এটা যেহেতু দাম খুব একটা বেশি না, আই বিলিভ এটার আপনাদের ডিক্যান্ট কিনে স্নিফ করে দেন কেনার মতো না। আমার মনে হয় দিস ইজ আ প্রিটি সেফ ব্লাইন্ড বাই, কারণ আপনি ফ্রেশ ফ্রেগ্রেন্স যদি আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে আই ডোন্ট থিঙ্ক দিস উইল ডিসঅ্যাপয়েন্ট ইউ। এন্ড হ্যাঁ, এখানে আরেকটা বিষয় আছে, দেয়ার ইজ অ্যানাদার ফ্রেগ্রেন্স যেটা আপনার নাম হচ্ছে গিয়ে তুরাথি।
তো ওইটার একটা ডিক্যান্ট আছে আমার কাছে, তুরাথি ব্লু, এন্ড আমার কাছে মনে হয়েছে যে তুরাথি ব্লু এন্ড দিস স্মেলস, ইট ফলস ইন দ্য সেম ডিএনএ, একই টাইপ অফ স্মেল ডিএনএ এদের। তো আপনার কাছে যদি তুরাথি থাকে তাহলে আমার মনে হয় না ইউ উড নিড দিস, এন্ড বাট আপনার কাছে যদি তুরাথি না থেকে থাকে তাহলে আমার মনে হয় এটা আপনাদের নেওয়া উচিত, ইউ শুড ডেফিনেটলি গো ফর দিস। আর যদি এটার প্রাইস নিয়ে কথা বলি, তাহলে এই পারফিউমটা আপনি 2500 থেকে 3000 এর আশেপাশের রেঞ্জে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটাকে আর বড় করব না, বিকজ আই ওয়ান্ট টু স্টিক টু দ্য ফ্রেগ্রেন্স, যে এটার পারফরমেন্স, সেন্ট প্রোফাইল, আনবক্সিং, দ্যাটস ইট। আই ডোন্ট ওয়ান্ট টু স্ট্রেচ আ ভিডিও, এন্ড যতদূর আপনাদের জানা দরকার আমি অতদূরই বলবো। এন্ড আমি হয়তো বা আবার আরেকটা নতুন পারফিউম, সামার ফ্রেগ্রেন্স প্রবাবলি নিয়ে আল বি ব্যাক এগেইন। থ্যাংক ইউ সো মাচ।